আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যে প্লট রয়েছে বা দাগ নাম্বার রয়েছে, সেই দাগ নাম্বারের যে ম্যাপ সেটা আপনারা কিভাবে রিকোয়েস্ট করবেন বা এর জন্য কিভাবে আবেদন করবেন, কত টাকা পেমেন্ট করতে হবে, এবং আপনাদেরকে এটাও কিন্তু দেখাবো আপনারা যে কোনো কিছুই করতে যান না কেন, মিউটেশন অ্যাপ্লিকেশন বা কনভারসেশন অ্যাপ্লিকেশন, সেই ফর্মগুলো যে আপনার প্রয়োজন রয়েছে, হিয়ারিংয়ের সময় যে ফর্মগুলো আপনার প্রয়োজন থাকে, সেই ফর্মগুলো কোথার থেকে আপনারা ডাউনলোড করবেন। তো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন তাহলে দেখা যাক আপনারা কিভাবে সেই কাজগুলো করবেন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করবেন। সার্চ করার পরে কিন্তু এরকম একটা পেজ খুলে আসবে। প্রথমেই যে বাংলার ভূমি অফিসিয়াল সাইটটি সেখানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু রাজ্য সরকারের ভূমি দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে, এবং আপনাদেরকে বলেছিলাম যে ডাউনলোড কিভাবে করবেন বিভিন্ন ফর্ম। এর জন্য অবশ্যই কিন্তু বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে দেখুন ডাউনলোড অপশান পেয়ে যাবেন, এই অপশানে চলে আসবেন। পরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন মৌজা ম্যাপ, এখানে যদি আপনারা মৌজা ম্যাপটি আপনারা আবেদন করতে চান তার যে ফর্ম সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখানে কিন্তু মৌজা ম্যাপ ইংলিশে যদি আপনারা আবেদন করেন তার যে ফর্ম সেটাও কিন্তু পেয়ে যাবেন, এবং কনভারসেশন যে আপনারা ফর্ম সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন, মিউটেশন ফর্ম পেয়ে যাবেন, ডিক্লারেশন ফর্ম পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু বিভিন্ন ফর্ম আপনারা ডাউনলোড করে কিন্তু আপনার কাজে লাগাবেন। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা প্লট ম্যাপ কিভাবে রিকোয়েস্ট করবেন। এর জন্য আবারও ব্যাকে চলে আসবেন। এই বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি প্রথমবার ভিজিট করেন তাহলে এখানে সাইন আপ অপশানে ক্লিক করে কিন্তু আইডিটিকে ক্রিয়েট করে নেবেন। আর যদি আপনার আইডি আগের থেকে থাকে তাহলে সাইন ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এখানে ইউজার আইডিটি দিয়ে দেবেন, আপনার মোবাইল নাম্বার, তারপর পাসওয়ার্ড দেবেন, তারপর এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি এখানে ফিল আপ করে দেবেন। ক্যাপচাটি ফিল আপ করা কমপ্লিট হলে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার নামটি শো আপ করবে, লেফট সাইডে আপনারা দেখতে পারবেন। এরপর এখানে সিটিজেন সার্ভিস অপশানে চলে আসবেন। আসার পর এখানে কিন্তু বিভিন্ন অপশান আপনারা দেখতে পারবেন, এগুলো অপশানের মাধ্যমে কিন্তু বিভিন্ন কাজ আপনারা করতে পারবেন। তো এখানে সার্ভিস ডেলিভারি অপশান যে রয়েছে এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখুন 3rd নাম্বার অপশানে কিন্তু রয়েছে প্লট ম্যাপ রিকোয়েস্ট, এই প্লট ম্যাপ রিকোয়েস্ট অপশানে ক্লিক করে দেবেন। এরপর একটা ডিসক্লাইমার আপনার সামনে চলে আসবে, এইটাকে ক্রস করে দেবেন। ক্রস করার পরে কিন্তু একটা ফর্ম আপনার স্ক্রিনের সামনে চলে আসবে, পেজটাকে স্ক্রল ডাউন করে নিচ্ছি। তারপরে এখানে কিন্তু একটি ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেকশন করে দিতে হবে। ডিস্ট্রিক্টটা সিলেকশন করার পরে এখানে যে ব্লকটা রয়েছে সেই ব্লকটা এখান থেকে সিলেকশন করবেন, আপনার কোনটা ব্লক রয়েছে সেই ব্লকটা সিলেকশন করার পরে কিন্তু পাশে আপনারা পেয়ে যাবেন মৌজা। এখান থেকে কিন্তু আপনার যে মৌজা সেই মৌজাটাকে কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে, এবং তার পাশে কিন্তু যে এল নাম্বারটাও আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু খুব সহজেই আপনারা খুঁজতে পারবেন আপনার মৌজাটা। এখান থেকে সিলেকশন করবেন যেটা আপনার হবে। তারপরে এখানে কিন্তু অবশ্যই যে প্লট নাম্বারে আপনারা ম্যাপটি ডাউনলোড করতে চান সেই প্লট নাম্বার এখানে কিন্তু এন্টার করে দিতে হবে। তো প্লট নাম্বারটি দেওয়ার পরে যদি সেই প্লট নাম্বারটি বাটা থাকে তাহলে কিন্তু সেটা এখানে আপনারা দিয়ে দেবেন। এরপর কিন্তু সেই প্লটের মালিকের নাম কি রয়েছে সেটা কিন্তু এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, তারপর লাস্ট নেম কি রয়েছে সেই লাস্ট নেমটা এখানে দিয়ে দেবেন, এবং তিনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু, যদি বিবাহিত হয় সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম এখানে দিয়ে দেবেন, আর যদি অবিবাহিত হয় তাহলে এখানে ফাদার অপশানে রেখে কিন্তু বাবার নামটি দিয়ে দেবেন। এরপর আদার্স কেউ হলে আদার্স অপশানে ক্লিক করবেন, তারপরে তার নামটি এখানে দিয়ে দেবেন। এরপরে কিন্তু এখানে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3, এই 3টি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু ফুল অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমেই গ্রামের নাম, তারপর আপনার পোস্ট অফিসের নাম, এরপর কিন্তু আপনার যে থানা রয়েছে সেটা দেবেন, তারপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা দেবেন, এরপর আপনার পিনকোড কী রয়েছে সেই পিনকোডটাও কিন্তু দিয়ে দেবেন। তারপরে এখানে নিচে একটি ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটাকে এখানে ভালো করে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এখানে ক্যালকুলেট ফি যে অপশান রয়েছে এই ক্যালকুলেট ফি অপশানে ক্লিক করে দিলেই কিন্তু, করে দেওয়ার পরে কিন্তু একটি পেমেন্ট পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। সেই পেমেন্টটা কমপ্লিট করে দিলেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার কিছুদিনের মধ্যে আপনারা এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করবেন, এবং খুব সহজে কিন্তু আপনারা চাইলে প্লট ম্যাপটাকে ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।